আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনার বিষয় হচ্ছে ভুট্টার উচ্চ ফলনশীল জাতসমূহ, অর্থাৎ 2025-26 সালের সর্বোচ্চ ফলনশীল সেরা কিছু ভুট্টার জাত নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় পর্বে, অর্থাৎ প্রথম পর্বে কিছু জাত নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তো দ্বিতীয় পর্ব। তো প্রথম স্টেপ হচ্ছে দর্শক বন্ধুরা, যে ভুট্টার সর্বোচ্চ ফলনশীল এবং উচ্চ ফলনশীল জাতের যে ভুট্টাগুলো আছে, যেগুলো ভালো ফলন দিয়ে থাকে, সেগুলো কিন্তু সবসময় কৃষক ভাইরা চাষ করতে চান। তো আজকে একটা একটা করে কিছু জাত নিয়ে আলোচনা করি। তার মধ্যে এক নম্বর স্টেপ হচ্ছে পায়োনিয়ার কোম্পানির নতুন কিছু জাত এসেছে, সেটি হচ্ছে পায়োনিয়ার 35-32। আসলে দর্শক বন্ধুরা, পায়োনিয়ার 33-55 বা বিভিন্ন যে জাতগুলো আগে ছিল, এখন কিন্তু নতুন প্রজন্মের আরেকটি জাত এসেছে পায়োনিয়ার 35-32। তো চাইলে আপনারা কিন্তু এই 35-32 জাতটি চাষ করতে পারেন। এবং দ্বিতীয় আরেকটি জাত এসেছে, সেটা হচ্ছে পায়োনিয়ার 35-26। অর্থাৎ এই যে পায়োনিয়ার 35-32 এবং পায়োনিয়ার 35-26, এই দুটি জাত কিন্তু 2025-26 সালের জন্য ভালো মানের একটি জাত হতে পারে ভুট্টার। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু দুটি দেশে চাষ করা যাবে। চাইলে কিন্তু আপনারা এই দুটি জাতের মধ্যে যে কোনো একটি জাত বা দুটি জাতই চাষ করে দেখতে পারেন, অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যাবে আশা করা যাচ্ছে। পরবর্তী স্টেপ হচ্ছে দর্শক বন্ধুরা, বায়ার কোম্পানির ডিকাল 9144। আসলে দর্শক বন্ধুরা, বায়ার কোম্পানি কিন্তু অত্যন্ত ভালো মানের জাত কিছু আছে, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চাষ করা যায়। তো ডিকাল 9144 চাইলে কিন্তু এই জাতটি চাষ করে দেখতে পারেন, এটা মোটামুটি ভালো ফলন পাবেন আশা করা যাচ্ছে। পরবর্তী স্টেপ হচ্ছে দর্শক বন্ধুরা, বায়ার কোম্পানির আরেকটি জাত হচ্ছে ডিকাল 9117। তো আপনারা নিঃসন্দেহে কিন্তু ডিকাল 9117 এই জাতটিও চাষ করতে পারেন। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল চাষ করা হয়ে থাকে। তো চাইলে কিন্তু এই যে জাতগুলোর কথা বলতেছি চাষ করে দেখতে পারেন, অত্যন্ত ভালো ফলন পাওয়া যাবে আশা করা যাচ্ছে। পরবর্তী স্টেপ হচ্ছে দর্শক বন্ধুরা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে সিনজেন্টা কোম্পানি। সিনজেন্টা কোম্পানির নতুন একটি জাত হচ্ছে NK 7804। তো NK 7804 এই ভুট্টাটি কিন্তু অত্যন্ত ভালো, আপনারা কিন্তু চাইলে চাষ করতে পারেন। এবং সিনজেন্টা কোম্পানির আরেকটি জাত আছে, সেটি হচ্ছে NK 7884। এটাও মোটামুটি ভালো ফলন দিয়ে থাকে। তো চাইলে আপনারা NK 7884 এবং NK 7804 দুটির মধ্যে যে কোনো একটি জাত চাষ করে দেখতে পারেন। আচ্ছা দর্শক বন্ধুরা, পরবর্তী স্টেপ হচ্ছে আরেকটি জাতের কথা না বলে নয়, সেটি হচ্ছে পায়োনিয়ার 3355। তো এটা প্রতিটি ভিডিওতে আমি এই জাতের নাম বলি, কারণ এই জাতটি অত্যন্ত ভালো ও একদম ফলন ভালো পাওয়া যায় এবং রোগবালাই সহনশীল, এবং ভুট্টা জগতে কিন্তু সেরা একটি জাত হচ্ছে পায়োনিয়ার 3355। তো এটা 2025-26 সালেও কিন্তু এসে ভালো ফলন পাবেন। তবে অবশ্যই এগুলো বীজ সিন্ডিকেট হয়, নকল বীজ পাওয়া যায়। তো আপনারা দেখে শুনে ডিলারের পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট থেকে বিশ্বস্ত দোকান থেকে আপনারা যদি বীজ সংগ্রহ করতে পারেন, অবশ্যই চাষ করে দেখতে পারেন 3355 ভুট্টাটি অত্যন্ত ভালো ফলন পাবেন। আর যদি বীজ 2 নাম্বার হয়, ভালো ফলন কিন্তু পাবেন না। পরবর্তী স্টেপ হচ্ছে ব্র্যাক কোম্পানির যুবরাজ। আসলে ব্র্যাক কোম্পানির যুবরাজ এই কথাটা আমি প্রতিটি ভিডিওতে বলি কেন, এই বীজগুলো সহজে কৃষক ভাইরা পেয়ে যায় এবং গ্রামগঞ্জে বিভিন্ন অঞ্চলে কিন্তু চাষ করতে পারে। ব্র্যাক কোম্পানির যুবরাজ চাইলে কিন্তু আপনারা ব্র্যাক কোম্পানির যুবরাজ এই ভুট্টাটি নিঃসন্দেহে চাষ করতে পারেন। পরবর্তী স্টেপ হচ্ছে ডালিয়া 4455। আসলে দর্শক বন্ধুরা, 4455 জাতের কিন্তু অনেকগুলো ভুট্টা আছে, তার মধ্যে ডালিয়া 4455 এটা অত্যন্ত ভালো, যেটা সর্বোচ্চ ফলন দিতে পারে এবং সেরা একটি জাত ডালিয়া 4455, নিঃসন্দেহে চাষ করতে পারেন। পরবর্তী স্টেপ হচ্ছে পায়োনিয়ার 3396। এই যে পায়োনিয়ার কোম্পানির যে ভুট্টার জাতগুলোর কথা বলতেছি, সবগুলোই কিন্তু উচ্চ ফলনশীল এবং সেরা জাত। চাইলে কিন্তু আপনারা পায়োনিয়ার 3396 এই জাতটিও চাষ করে দেখতে পারেন, মোটামুটি ভালো ফলন পাবেন আশা করা যাচ্ছে। পরবর্তীতে রকেট 55। আসলে দর্শক বন্ধুরা, রকেট 55 এই জাতটি কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চাষ করা যায়, সেরা জাত বলতে পারেন এবং উচ্চ ফলনশীল জাতের একটা ভুট্টার জাত রকেট 55। তো এটা নিঃসন্দেহে চাষ করতে পারেন, ভালো একটা ফলন পাবেন আশা করা যাচ্ছে। আর পরবর্তী স্টেপ হচ্ছে লাকি 7। এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানি লাকি 7। তো লাকি 7 নামে কিন্তু অন্যান্য জাত হয় না, শুধুমাত্র ইস্পাহানি কোম্পানি লাকি 7টাই হয়ে থাকে। তো এটা আপনার হচ্ছে 3355 বিকল্প হিসেবে চাষ করতে পারেন, দেখবেন সেম ওই রকম কন্ডিশনের ভুট্টা জাত 3355 মতো ফলন দিয়ে থাকে, একটু হালকা কম, বাট আপনি কিন্তু নিঃসন্দেহে কিন্তু চাষ করতে পারেন লাকি 7। এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটি ভুট্টা জাত, চাষ করে ভালো ফলাফল পাবেন একটা আশা করা যাচ্ছে। পরবর্তী স্টেপ হচ্ছে ধামাকা। এটা ব্যাবিলন কোম্পানির কিন্তু জাত ধামাকা। তো ধামাকাটা কিন্তু অত্যন্ত ভালো ফলন দিয়ে থাকে, এটা বাংলাদেশের এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে চাষ করা হয়। তো ধামাকা জাতটা কিন্তু ভালো। তো আপনারা চাইলে কিন্তু এই বেবিলিন কোম্পানির ধামাকা জাতটি নিঃসন্দেহে চাষ করতে পারেন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন আশা করা যাচ্ছে। পরবর্তী স্টেপ হচ্ছে আরেকটি উচ্চ ফলন জাতের ভুট্টা হচ্ছে
ক্যাবেরি 54। আসলে দর্শক বন্ধুরা, ক্যাবেরি 54 এই জাতের ভুট্টাটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু চাষ করা হয়ে থাকে। আর এই ক্যাবেরি 54 ভুট্টার বিশেষ কিছু বৈশিষ্ট্য হচ্ছে এই ভুট্টাটি কিন্তু পায়োনিয়ার 33-50 মতো ফলন দিয়ে থাকে, অর্থাৎ সর্বোচ্চ ফলনশীল একটি জাতের ভুট্টা এবং এটার রোগবালাই কম। নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ইন্ডিয়াতে চাষ করা যায়। যদিও এগুলো বীজগুলোর দাম বেশি, কারণ সেরা বীজের কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে। অবশ্যই এগুলো আপনারা চাষ করে ভালো ফলন পাবেন আশা করা যাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আরেকটি জাত হচ্ছে প্রেসিডেন্ট। এই যে প্রেসিডেন্ট যে কথাটি বললাম ভুট্টা জাতের কথা, এই প্রেসিডেন্ট জাতের ভুট্টাটা কিন্তু অত্যন্ত ভালো। আপনারা কিন্তু নিঃসন্দেহে চাষ করতে পারবেন প্রেসিডেন্টের ভুট্টা। এটা মোটামুটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চাষ করা হয়ে থাকে। দর্শক বন্ধুরা, ভালো ফলন পেতে গেলে কিন্তু অবশ্যই প্রেসিডেন্ট এই জাতের ভুট্টাটি চাষ করতে পারেন, আপনাদের ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে আলাস্কা। আসলে আলাস্কা জাতের যে ভুট্টাটি আছে এটা কিন্তু ইন্ডিয়ার একটা অটো কোম্পানি ভ্যারাইটি। এটা ইন্ডিয়াতে এবং বাংলাদেশে চাষ করা হয়ে থাকে। তো আলাস্কাটা কিন্তু ফলন মোটামুটি পায়োনিয়ার 33-50 মতো হয়ে থাকে। বাট এগুলো জাত আপনারা চাষ করে পরীক্ষা করতে পারেন অল্প করে হলেও, যে সবগুলোই যে আপনারা সেরা জাতের চাষ করবেন এবং সবগুলোর ফলন যে একই হবে বিষয়টা এমন না, কিছু কম বেশি হবে এবং চাষের মধ্যে কিছু তারতম্য আছে। তো চাইলে আপনারা নিঃসন্দেহে কিন্তু আলাস্কা এই জাতের ভুট্টাটি চাষ করতে পারেন। তার পরবর্তীতে ইন্ডিয়ান একটি ভ্যারাইটি হচ্ছে মেজর 33-55। এই যে পায়োনিয়ার 33-50 কথা বললাম, এই যে মেজর 33-55 এই জাতটিও কিন্তু মোটামুটি ভালো। এটাও কিন্তু মোটামুটি পায়োনিয়ার মতো ফলন দিয়ে থাকে। তো মেজর 33-55 এই জাতটি কিন্তু আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন। এটা বাংলাদেশে খুব কম হয়, বাট ইন্ডিয়াতে কিন্তু খুব সুন্দরভাবে চাষ করা যায়। আপনারা চাইলে কিন্তু এই জাতটি চাষ করতে পারেন, ভালো ফলন পাবেন আশা করা যাচ্ছে। পরবর্তীতে মিরাক্কেল 55। আসলে দর্শক বন্ধুরা, এই রকেট 55, মিরাক্কেল 55, পদ্মা 55 এগুলো কিন্তু উচ্চ ফলনশীল জাতের এবং সেরা জাতের একটি ভুট্টা। তো চাইলে কিন্তু আপনারা মিরাক্কেল 55 এই জাতগুলো নিঃসন্দেহে চাষ করতে পারেন, ভালো ফলন পাবেন আশা করা যাচ্ছে। কারণ এই ভুট্টাগুলো কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু খুব জনপ্রিয়তার শীর্ষে এই ভুট্টাগুলো থাকে। তো এগুলো চাষ করে কিন্তু ভালো ফলন পাবেন। এছাড়াও ভুট্টার কিন্তু অনেক ভ্যারাইটি আছে, আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম কিছু জাতের কথা। তো এছাড়াও আপনাদের এই যে লেখায় যেগুলো চাষ করে আপনারা ভালো ফলন পেয়েছেন, অর্থাৎ যেগুলো বিক্রি করতে পারবেন, অর্থাৎ আপনার অঞ্চলে যে ভুট্টাগুলো চাষ করে আপনি বাজারে বিক্রি করতে পারবেন ভালো মানের। অনেক ভুট্টা আছে যে উচ্চ ফলনশীল, বাট এগুলোর দানা রং খারাপ বা সাইজ একটা অন্যরকম, সেক্ষেত্রে কিন্তু বাজারে বিক্রি করতে দাম কম পাওয়া যায়। তো সেগুলো ভুট্টা চাষ করে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তো সেক্ষেত্রে যেটা বাজারে ভালো বিক্রি করতে পারবেন, আপনার অঞ্চলে চলে, ওই রকম জাতের ভুট্টাটা আপনারা চাষ করতে পারেন। এবং আপনাদের সর্বদা সহযোগিতা পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের এলাকার যে কৃষি উপসহায়ক কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন যে স্যার আমরা কীভাবে ভুট্টাগুলো চাষ করতে পারি এবং আমাদের হচ্ছে অঞ্চলে কোন ভুট্টাগুলো ভালো হবে, আপনাদের কিন্তু সুপরামর্শ দিয়ে সাহায্য করবে। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু সবগুলোতেই কিন্তু উপসহায়ক কৃষি কর্মকর্তা পাওয়া যায়। তাদের সঙ্গে কথা বলে আপনাদের মাটি অনুযায়ী গুণগত মান অনুযায়ী এলাকা ভিত্তিক ভুট্টাটি চাষ করতে পারেন। তো আমি কোনো রকম বীজ বিক্রি করি না। বীজগুলো কোথা থেকে পাবেন আপনারা নিঃসন্দেহে নিজ দায়িত্বে বীজগুলো সংগ্রহ করে নেবেন। অবশ্যই বীজ কেনার আগে দেখে নেবেন প্যাকেটে গায়ে মেয়াদ ঠিক আছে কিনা। তো দর্শক বন্ধু, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।